আর মাত্র কয়েক সপ্তাহ পরেই পর্দা উঠছে 2026 ফুটবল বিশ্বকাপের। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর 16টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের 104টি ম্যাচ। বিশ্বসেরা দলগুলোর এই লড়াইকে নিখুঁত করতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে মাঠের ঘাসের ওপর। কারণ মাঠের মান ভালো না হলে খেলোয়াড়দের পারফরম্যান্স যেমন ব্যাহত হয়, তেমনি বাড়ে ইনজুরির ঝুঁকিও। 2024 কোপা আমেরিকায় আটলান্টার কৃত্রিম পিচের ওপর তড়িঘড়ি করে বসানো অস্থায়ী ঘাসে খেলতে নেমে চরম বিপাকে পড়েছিল আর্জেন্টিনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়ও বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। কোচ ও খেলোয়াড়রা সেই পিচকে তুলনা করেছিলেন স্প্রিং বোর্ডের সাথে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রায় 61 কোটি টাকা খরচ করে একটি বিশেষজ্ঞ দল নিয়োগ করেছে ফিফা। দায়িত্ব দেওয়া হয়েছে ঘাস বিজ্ঞানের দুই কিংবদন্তি প্রফেসর জন সোরেচান এবং ট্রে রজার্সকে। গেল 8 বছর ধরে একটি নিখুঁত সবুজ পিচ তৈরির জন্য নিরলসভাবে কাজ করছেন তারা। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ঘাসের দৈর্ঘ্য মাত্র 5 মিলিমিটারের কম বেশি হলেও বলের বাউন্স ও গতিতে অনেক পার্থক্য তৈরি হয়। তাই প্রতিটি ভেন্যুর আবহাওয়া বিবেচনা করে আলাদা আলাদা প্রজাতির ঘাস বেছে নেওয়া হয়েছে। এবারের বড় চ্যালেঞ্জ ছিল 4টি ছাদ ঢাকা স্টেডিয়াম, যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। এই সমস্যার সমাধানে স্টেডিয়ামের ভেতর ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক এলইডি গ্রো লাইট, যা সূর্য ছাড়াই ঘাসকে সতেজ রাখবে। কলোরাডোর বিশেষ খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরম যত্নে বড় করা হয়েছে এই ঘাস। মাঠের স্থায়িত্ব বাড়াতে ঘাসের শিকড়ের সাথে হালকা প্লাস্টিক ফাইবারও বুনে দেওয়া হয়েছে। এরপর বিশেষ প্রক্রিয়ায় ঘাস কেটে রেফ্রিজারেটেড বা ঠান্ডা ট্রাকে করে তা পৌঁছে দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। খেলা শুরু হওয়ার মাত্র 10 দিন আগে এই প্রাকৃতিক কার্পেট নিখুঁতভাবে মাঠে বিছিয়ে দেওয়া হবে। টেকসই এবং আন্তর্জাতিক মানের এই পিচগুলো শুধু মাঠের সৌন্দর্যই বাড়াবে না, বরং ফুটবলারদের দারুণ গতিশীল ফুটবলও উপহার দিতে সাহায্য করবে। বিজ্ঞানীরা তাদের প্রস্তুতি শেষ করেছেন। এখন মাঠের মূল লড়াই দেখার অপেক্ষা করছেন কোটি কোটি ফুটবল প্রেমীরা। তাহিরুল ইসলাম, ডেইলি সান।